হ্যালো বন্ধুরা, আজ পরপর দুটো বাসি বিয়ের সাজ তোমাদের সাথে শেয়ার করব। ব্রাইডকে তার শ্বশুরবাড়ি থেকে আনা শাড়ি না পরিয়ে আমরা অন্য একটা শাড়ি কেন পরালাম। ছেলের অনেক দিনের আবদারে আজ কাজের শেষে বেরিয়ে পড়লাম, সাথে মোমো। পার্লার থেকে আজ আমি সারাদিনের কাজ শুরু করলাম। সবার শুরুতে পার্লারে যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এরপরে বেরিয়ে পড়ি বিয়ে বাড়িতে। গতকাল 19 তারিখ যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছিল, তো চারিদিকে জল। আমার অনেক ব্রাইডদেরই প্রশ্ন, আমি বিয়ের দিনের মতনই কি বাসি বিয়েতে টাকা নিই? না, আমি বিয়ের দিন যতটা টাকা নিই বাসি বিয়েতে তার থেকে অনেকটাই ডিসকাউন্ট থাকে। বাসি বিয়েতে সবারই ইচ্ছে থাকে একটু সিম্পল সাজবে, তারপরে আবার বাজেটটাও কম থাকে। আমিও চেষ্টা করি সিম্পলের ভেতরে খুব সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। বিয়ে আর রিসেপশন দুদিনের বুকিং থাকলে আমি নিজে থেকেই বাসি বিয়েটা অনেকটাই ডিসকাউন্ট করে দিই। আজকের ব্রাইড অপর্ণা, ওকে কালকেও আমি সাজিয়েছিলাম, আজকে বাসি বিয়েতে সাজাতে এসেছি। কালকের রিভিউ ও খুব সুন্দর দিয়েছে, আসার পরে বললো সবাই খুব পছন্দ করেছে। আগেই বলে রেখেছিল খুব সিম্পলের ভেতরে ও বাসি বিয়ের লুকটা নিতে চায়, সেই মতনই আমি দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা সিম্পলের ভিতরে রেখেছি, কোনো লাইনার টান নেই। কিন্তু একটা জিনিস আজ আমি দেখলাম, ওকে সামনে থেকে যতটা ভালো লাগছিল আমি কিন্তু ফটোতে অতটা ভালো আনতে পারিনি। অনেক সময়ই দেখি সামনে থেকে অনেকটাই ভালো লাগছে কিন্তু ফটোতে একটু কম চোখে লাগছে। যাই হোক, সামনে থেকে ভালো লাগাটাই সব থেকে বড় ভালো লাগা। আজও আমি ওর এই ওড়নার মুকুটের জন্য মন মতন একটা হেয়ার স্টাইল দিতে পারিনি, কারণ ওর ওড়নাটা ছিল খুবই ভারী। আপকামিং যে আমার ব্রাইডেরা আছে, যদি তোমরা চাও যে হেয়ার স্টাইলটা একটু মন মতন করবে, তাহলে কিন্তু তোমরা ওড়নাটা হালকা নেবে, এরকম মোটা পাড়ের ওড়না একদম নিবে না। ব্রাইড আমাকে নিজেই বলেছিল, দিদি আমি ওড়নাটা কিন্তু মনের মতন পাইনি, কারণ আমি আর 2-3 দোকান যাইনি, রাত হয়ে গেছিল বলে। তোমরা এই ভুলটা করো না, ওড়না আর মুকুটটা কিন্তু দেখে শুনে। সেকেন্ড ব্রাইডের বাড়ি যাওয়ার পথে দেখি ওই ব্রাইডের বাড়ির লোক জল ভরে যাচ্ছে, তার মানে আমাদের জন্য একদমই ক্লায়েন্টকে বসে থাকতে হয়নি। ব্রাইডের বাড়ি ঢুকে কিন্তু ভালোই লাগছিল, ওই যে ব্রাইড ডান্স করছে, বেশ জমজমার ছিল পরিবেশটা। একটু পরে কিন্তু বড় ডান্স করা শুরু করে দিয়েছে, যাক ভালোই লাগছে। একটু মাথায় টেনশন লাগছিল, এরা আমাকে টাইম দিবে তো সাজানোর জন্য, পরে আবার বিয়ের টাইম পার হয়ে যাবে দেখে খুব তাড়া দিবে না তো। তখন ওই 3:30 মতন বাজে, ফটোগ্রাফার এখন ওদের নিয়ে যাচ্ছে ফটোশুট করতে বাইরে। আমি তো দেখে অবাক যে ওরা বিয়েতে বসবে কখন। আবার এটাও ভালো লাগছে, বিয়েটাকে কিন্তু ওরা পুরো স্মৃতি হিসেবে রাখছে, ফটোশুট, ডান্স, এদিকে মজা। আমরা ওইদিকে টাইম পাস করে নিচ্ছিলাম, এরপরে ডাইরেক্ট চলে গেছি সাজাতে। দেখতে পাচ্ছ ব্রাইড আমার শাড়িটা পরে আছে, এটা আনছে শ্বশুরবাড়ি। শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম নতুন বউয়ের পরানোর মতনই ছিল, কিন্তু ব্রাইড হিসেবে ঠিক মানাচ্ছিল না। আমি এবং ব্রাইডের বান্ধবী বোনরা একবার শুধু শ্বশুরবাড়ির লোককে বলাতে ওরা বললো ঠিক আছে, তোমরা যদি আলাদা রকম হয় পরাতে পারো, এটা আমরা লজ্জাবস্ত্র হিসেবে ব্যবহার করে নেব। এদিকে কিন্তু ব্রাইড বলছিল যে ওদের বাড়ি থেকে আনছে, যদি শাড়িটা না পরি কি হবে, কেমন দেখাবে। শ্বশুরবাড়ির লোকগুলো খুবই ভালো ছিল, আবার এদিকে ওরাও বুঝতে পেরেছিল, যে ও বললো যে আমরা কেনার সময় বুঝে উঠতে পারিনি। এই শাড়িটাও খুব সিম্পল ছিল, ওরা গিফটের ওখান থেকে বের করে দিয়েছিল, কিন্তু একটু কালারফুল ছিল বলে খুব মানিয়েছিল। কিন্তু যতটা তারা দিবে ভেবেছিলাম অতটা দেয়নি, একটু ভালো মতনই আমাকে সাজাতে দিয়েছিল, আর লুকটাও ওকে খুব ভালো লাগছিল। এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা। বাইরে বিয়ে দেখার জন্য অনেক লোক ছিল, ভালো লাগছিল চারিদিকটা দেখে, পুরো অনেক বড় প্যান্ডেলটা ছিল, পুরো ভর্তি। এখানে অতটা বোঝা যাচ্ছে না, অনেক লোক এসেছে। এদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল, যেমন ব্রাইডের তেমন ব্রাইডের বাড়ির লোকে। এদিকে রনর কিছুদিনের আবদার ছিল, মা ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবা আর মোমো খেতে। বাড়িতে ঢুকে দেখি ওর টিউশন বন্ধ। আমাদের মতন কিন্তু ও অনেক ব্যস্ত, সারা সপ্তাহ স্কুল টিউশন। তো আমি ভাবলাম ওরও যেহেতু আজকে টিউশনটা ছুটি আছে, তো নিয়েই যাই। এদিকে মোমো খেতে গিয়েও বারবার বলছে যে মা তুমি আমার স্বপ্ন পূরণ করলে, আমি আসছি, আমার শখ পূরণের জন্য তুমি আসলা। ওকে আর কি করে বলে বোঝাই যে ওর থেকে মোমো আমার প্রিয়। ও তো একটা উপলক্ষ, সাথে তো আমারও মনের আশাটা পূরণ হচ্ছে। কবে থেকে মোমো টোমো এগুলো খাই না, যাই হোক লাস্টে একটা মোমো বেঁচেছিল, আমি যেই হাতটা দিয়ে ভেবেছি খাই, ও তো আমার আগে মোমোটা নিয়ে পালা। বাড়িতে যেই মানুষ একটু ঝাল খেতে পারে না, ওই মানুষ দেখো মোমোর চাটনিগুলো কি করে খাচ্ছে। ওই দিন চারিদিকের ওয়েদারটা এত ভালো ছিল, দোকানে সব মোমো শেষ হয়ে গিয়েছিল, আমরা কিন্তু লাস্টে গিয়ে ওই 4 প্লেট মোমোই পেয়েছিলাম।